বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম নতুন একটা সকালে, নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো বেডশিটটা পাল্টে নিয়েছি উপরের ঘরে। তারপরে সকালবেলা রান্না করব বলে এদিকে নিয়ে এসেছিলো মাছ। এখানে রয়েছে কাতলা মাছ, তো মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সকালের জন্য ভাত আর ডাল সিদ্ধ আর মাছ ভাজা করে দেব। বাস এইটুকুনি থাকবে সকালের মেনু, কারণ কি ভীষণই গরম পড়েছে। আর সকাল সকাল যেহেতু খাবে, মানে 9:30 10টার মধ্যে চলে আসে, তখন খেয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম। তারপর দেখো এই যে এখানে নিয়ে এসেছিলো বেশ কিছু শসা, তারপরে পিকুর জন্য পেয়ারা, তাছাড়া বেশ কিছু মুদিখানার জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে হয়েছিল। তো সেগুলো নিয়ে এসছে, সেগুলো আমি ভালো করে গুছিয়ে রাখবো, কারণ এগুলো প্রায় সপ্তাহতেই আনতে হয়। আর আমাদের তো মাসকাবারি মাল নয় যে রোজ মাস গেলেই আনতে হবে। তো যখনই দরকার পড়ে তখনই সেভাবে আনা হয় টুকটাক করে। তো দেখো শসা আর পেয়ারাটাকে ভালো করে ধুয়ে তারপরে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর পিকুর পেয়ারাটা বাইরেই রাখবো, শুধু শসাটাই রাখবো ফ্রিজের মধ্যে। আর এদিকে দেখো নিয়ে এসেছিলো 1 ট্রে ডিম। আর এই ডিমগুলোকেও আমি আগে থাকতে ধোবো না, কারণ কি আগে ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখলে বা বাইরে রাখলে ডিমগুলো কেমন একটা হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেই জন্যই ফ্রিজের থেকে ডিমগুলো যখন বের করব তার কিছুক্ষণ পরে ডিমগুলো ধুয়ে তারপরেই রান্না করব। তো এটাই বেশি ভালো হবে। তো জানি না তোমাদের কেমন কি মত। তো তোমাদের যদি এরকম মত হয় তাহলে কমেন্ট করে জানিও, যদি আমি ভুল বলে থাকি। তো আমার মনে হয় যখন এটা রান্না করব তখনই ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করাটাই হয়তো ভালো। তো যাই হোক, আর এই পোলট্রির যে ডিমগুলো পাওয়া যায় দোকানে, তো এগুলো ততটাও নোংরা হয় না। তো যাই হোক, আজকে দেখো আমি করব দুপুরবেলার জন্য ডিমের ঝোল। তো এখানে ডিম বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে আলু, কারণ আলু দিয়ে ডিম দিয়ে সিদ্ধ করে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হয়ে গেছে মুসুরির ডাল লাউ দিয়ে, আর দিয়েছিলাম জিরে ফোড়ন। এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, কারণ ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আর আজকে কিন্তু 6 পিস ডিম নিয়েছি, আর যেহেতু শ্বশুরমশাই আছে সেই জন্য 6 পিস ডিম নিয়েছি। আর আমরা তো 4 জন, আরও তো লোক থাকেই, তোমরা জানো যারা প্রতিনিয়ত ব্লগ দেখছো। তো দেখো ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই গরমের মধ্যে রান্না করা ভীষণই একটা কষ্টের ব্যাপার, সেই জন্য সকালের রান্নাবান্নাটা আর শেয়ার করতে পারিনি। দুপুরবেলা যেটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মশলা যেটা ফ্রিজে বেটে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে আবার মশলা করে নিতে হয়েছে মিক্সিতে। তো অল্প করেই মশলা করে নিয়েছিলাম শুধু ডিমের ঝোলের জন্য। সেই মশলাটা দিয়ে ভালো করে ডিমের ঝোলটা কষিয়ে করে নেব। আর ওদিকে আজকে একটুখানি ভাবছি যে চুলটার যত্ন নেব, কারণ এই গরমে সব দিকের কাজবাজ সামলাতে সামলাতে নিজের আর শরীরের যত্ন একদমই নেওয়া হচ্ছে না, সেই জন্য আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়ছি। তো শরীরের যত্ন যাই বলো তাই বলো, রোজ দিন কিন্তু ওআরএসটা খাচ্ছি, কারণ আমার এই গরম আসলেই ভীষণ পরিমাণ মাথা ঘোরায়, কারণ কি আমার ভীষণই লো প্রেশার, সেই জন্য। তো দেখো ডিমের আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, কাঁচা লঙ্কা, সেই জন্য কিন্তু লাল ভাবটা একটু কমই আসবে। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে তরকারিটা আমি ঢেলেও নিচ্ছি। তো এটা করেছি একবেলার জন্য, মানে শুধু দুপুরবেলার জন্য। রাত্রেবেলাতে হয়তো সিদ্ধ ভাত বা রুটি করতে হবে তখন। এদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি, কারণ রান্নার পরে একবারে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য। তো দেখো এখানে নিয়ে নিয়েছি টক দই। আর এই টক দইটা কী করব বলো তো, খাবো না না না, আজকে টক দইটা আমি খাবো না। আজকে তো টক দইটা এই যে দেখো আমি ব্যবহার করছি চুলে, কারণ কি ঠান্ডা ঠান্ডা টক দইটা এই গরমের সময় তো অনেকেই খায়। তো আজকে ভাবলাম যে একটু চুল করতে লেগে পড়েছি, যত্ন করছি। শুধু টক দই দিয়েছি, আর তেমন কিছুই দিইনি। অন্যান্য দিন তো ডিম দিই বা হেনা দিই, আজকে কিন্তু কিছুই দিইনি, শুধু টক দই দিচ্ছি। কারণ কি এই গরমে ভীষণ পরিমাণ মাথা ঘামছে, আর চুলের বা স্কিনেরও যত্ন করার ভীষণই প্রয়োজন। তো সেই জন্য ভাবলাম হাতে একটু সময় রয়েছে, আর ঘরে তো টক দই রয়েছেই, সেই জন্য একটুখানি চুলে ভালো করে টক দইটা লাগিয়ে নিচ্ছি। আর বিয়ের আগে জানো তো অনেক চুলের যত্ন করতাম আমি, আমার স্কিনের থেকে কিন্তু বেশি চুলের যত্ন করতে পছন্দ করতাম, কারণ আমি তেমনভাবে স্কিনে আমার মুখে কিছু ক্রিম মাখা বা কিছু আমি কখনো ইউজ করি না, এখনও ইউজ করি না। বাট আমি চুলের জন্য কিছু না কিছু করি, কিন্তু এখন হাতে এতটাই কম সময় পাই যে সপ্তাহের মধ্যে একটা দিনও কিন্তু সময় হয়ে ওঠে না যে চুলে আমি একটু কিন্তু কিছু লাগাবো বলে।
তো এটা হয়ে ওঠে না। তো যাই হোক, সমস্ত সকালটা তো চলেই গেল এত ব্যস্ততার মধ্যে দিয়ে, কারণ ছেলে মেয়েকে একটু সময় দিতেই হয়। আর ছেলে মেয়েকে সময় দিতে গেলে না নিজের দিকে সময়টা একটু কম হয়ে যাচ্ছে, কিছু তো করার নেই। আর এই গরমের সময় ইচ্ছাও করে না যে গরমের মধ্যে সমস্ত কিছু মেনটেন করে করে করা। তো আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি, সেই জন্য ভাবলাম যাই চুলটা একটুখানি যত্নই করে নিই। আর এই দেখো চুলে এদিকে টক দই লাগাতে লাগাতে চলে এসেছিলো দোকানে কাস্টমার, জানো তো। এই হয়েছে এক সমস্যা, যে কোনো একটা কাজে বসলেই দোকানে কাস্টমার আসবে, আর যখন আমি দোকানে বসে থাকবো তখন আর কাস্টমারের দেখা আসে না। এসে আবারও স্নান করে নিয়েছি, তো দেখো স্নান করে নিয়ে চুলটা যে এত হালকা লাগছে, এত শান্তি লাগছে। এই গরমে টক দইটা দিয়ে চুলটা ধুয়েছি, মানে শ্যাম্পু করেছি, ভীষণ শান্তি লাগছে, কি বলবো। মানে মনে হচ্ছে যেন মাথাটা পুরো শান্ত হয়ে গেছে, শান্তি, এতটা শান্তি পেয়েছি। আর চুলটা খুব সুন্দর সিল্কিও হয়েছে। তো যাই হোক, এবার আমি একটুখানি মুখে ক্রিম মেখে নিচ্ছি। তো রোজ দিন কিন্তু আমি ক্রিম মাখি না, আর আজকে যেহেতু মুখটা একটু ফেস ওয়াশ দিয়েছি, তো কেমন যেন মুখটা টান টান লাগছে, সেই জন্য একটু জনসনের ক্রিম মাখলাম। ওই যে ছেলে মেয়েকে যে জনসনের ক্রিমটা দিই বাচ্চাদের, সেটাই একটু মাঝে মধ্যে মেখে নিই, এছাড়া তেমন কিছু আমি ইউজ করি না। আর এদিকে দেখো ভিজে চুলটাই এখন বাঁধতে হচ্ছে, কেন বলো তো, সিঁদুর পরবো সেই জন্য। দেখো এই যে কি করছিস কুশল, বল। দেখো পেঁপে মাখাচ্ছে, পেঁপে কেটে এই যে তেঁতুল দিয়েছে, তার মধ্যে যে লঙ্কা দিচ্ছে, লবণ নিয়ে এসছে, এসে নে লবণ। এদিকে তো দেখতেই পেলে এসেছিলো পাশের বাড়ির এক ভাসুরের ছেলে, ওর নাম হচ্ছে কুশল, আর আমাদের গাছে হয়েছিল অনেকগুলো পেঁপে। তো ওখান থেকেই বলছে যে কাকি একটা পেঁপে দাও তো, মাখা করে খাবো। তার সাথে আবার যোগ দিয়েছে আমার মেয়ে। তো যাই হোক, আমার শ্বশুরমশাই একটা পেঁপে পেড়ে দিয়েছে, আর ওরা কেটে কুটে সেটাকে ভালো করে মাখা করে খেলো। আমাকেও বলছিল খেতে, তবে আমি আর খাইনি। আমার মেয়ে আর কুশল দুজন মিলে ভালো করে মজা করে খেয়েছে। আর পেঁপে মাখা খেতে কিন্তু ভালোই লাগে, তবে আমি আজকে আর খাইনি। আর এই জায়গাটা যেহেতু ওরা বসে আর কি খাওয়া দাওয়া করেছিল, মেখেছিল, সেই জন্য তেঁতুলের যেই দানা সেইগুলো ছিল, লবণ পড়েছিল। তো যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম কি এই কটা কোটো নিয়ে আসতে, মানে আটা বা কিছু রাখবার জন্য, সেই জন্য এই যে নিয়ে এসছে। আর কোটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। মানে এই যে একটা কোটোর মধ্যে 3টে কোটো আছে, 3 রকম সাইজের, অনেক কিছু বেশ রাখাও যাবে। আর আমার যেহেতু বারে বারে পাস্তা টাস্তা আনতে হয়, 1 কেজি তো আনতেই হয়, ছেলে মেয়ে যেহেতু খায়, তো ভালোই হয়েছে, এইগুলোর মধ্যে কুচিয়ে রেখে দিতে পারবো। তো আমার তো খুবই প্রয়োজন হয় এরকম বড় বড় কোটোর। আর স্টিলের বেশ বড় বড় এরকম, এর থেকেও অনেক বড় বড় 10 কেজি 15 কেজির ক্যান আছে, সেইগুলোর মধ্যেও বেশ জিনিসপত্র রাখি। তবে এই কোটোগুলো কিন্তু বাজারে আগের দিন আমি গেছিলাম, তো পাশের দোকানে দেখে খুব পছন্দ হয়েছিল। তো সেই জন্যই বলেছিলাম তোমাদের দাদাভাইকে আনতে, তাই জন্য ও নিয়ে এসছে। কেমন হয়েছে কোটোগুলো একটু কমেন্ট করে জানিও তো তোমরা যে কেমন হলো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখন পড়তে বসিয়েছিলাম, তো পড়তে বসিয়ে মনে পড়লো জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্যই করলাম। আর রাত্রেবেলা দেখো তোমাদের দাদাভাই এখন প্রতিদিনই কিছু না কিছু আইসক্রিম নিয়ে আসছে। তো এখানে দেখো আইসক্রিম নিয়ে এসেছিলো, আর দুটো ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা আমি আর আমার ছেলে খাবো, তো সেই জন্য দুটো আইসক্রিম বের করে রেখেছি। আর নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি, তো বিরিয়ানিটাও আমরা দুজন মিলেই খাবো। আর মেয়ের জন্য একটু রেখে দেবো, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য। আর তোমাদের দাদাভাই খাবে রুটি, তো ওর জন্য তো রুটি করেই দিয়েছি, ও রুটিটা খেয়ে নেবে, কারণ ও না অতটা বিরিয়ানি পছন্দ করে না। আর আমি আর আমার ছেলে বিরিয়ানিটা বেশ পছন্দ করি। আর এই যে বিরিয়ানিটা ঢালার কৌশলটা না, আমার ছেলে এরকমভাবে বেশ ঢালে, ওর হয়তো ভালো লাগে ওরকমভাবে ঢালতে। তো যাই হোক, দেখো এই যে রেডি করে নিয়েছে, কত সুন্দর, দেখো কিন্তু দাঁড়াবে।
দেখো এদিকে এই যে রাইসটা ঢেলে নিয়েছি, আর এই যে চিকেনটা আমি একদমই খাবো না, আমি একটু আলু দিয়ে আর একটু ডিম দিয়েই রাইসটা খেয়ে নেবো। আমার তো রাইসটাই খুব বেশি ভালো লাগে, চিকেন বা মাটন ওইসবে অত আমার ভালো লাগে না, তবে রাইসটা খেতে আমি ভালোবাসি, সেটাই একটু খাবো। আর সাথে তো স্যালাড থাকবেই, কারণ আমি স্যালাড ছাড়া কোনো কিছুই খেতে পারি না। তো এদিকে দেখো একটা স্যালাড নিয়ে আমি আর আমার ছেলে টানাটানি শুরু করে দিয়েছি। আর এই যে ডিমটা তো ছেলে খাবে না কুসুমটা, সেই জন্য। আর এই দেখো শশাটা দেখো, আমিও নিয়েছি ও নিয়েছে, তো দুজন মিলেই একটা শশা ধরেছি যে খাবো বলে। তারপরে দুজন হাসাহাসি করছিলাম, আমার ছেলে ভেঙে আবার আমাকে খাইয়ে দিল প্রথমে। এবার আমি কি করলাম, ও আমাকে যেহেতু খাইয়ে দিল আমি ওকে আবার একটু খাইয়ে দিলাম। আর এদিকে পিকুকেও একটু দিয়ে দেবো খেতে, কারণ পিকু রয়েছে পাশে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই বন্ধুরা, গুড নাইট।